সূরা কাউসার পড়ে লেবুর মধ্যে ফু দিয়ে যে কাউকে আপনি বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, যে কারো ভালোবাসা আপনি আদায় করতে পারবেন, ওই মানুষটা যতই দূরে থাক 100% কাজ হবে ইনশাআল্লাহ। তাই আজকে অতি সহজে লেবু পড়ার মাধ্যমে আজকের এই বশীকরণ আমলটি আপনি অবশ্যই শিখে রাখবেন এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে। তাহলেই আপনি পরিপূর্ণভাবে এই বশীকরণ আমলটি শিখতে পারবেন এবং যে কারো ভালোবাসা আদায় করার জন্য কিন্তু আপনি করতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আপনাদেরকে বলবো এই আমলটা কিন্তু বশীকরণের জন্য, তবে কোনো খারাপ চিন্তা ভাবনা নিয়ে কোনো মানুষকে ক্ষতি করার জন্য, কাউকে নষ্ট করার জন্য কিন্তু এই আমলটা আপনি কখনোই করবেন না। যেহেতু এই আমলটা খুবই শক্তিশালী, পাওয়ারফুল, বশীকরণের জন্য শ্রেষ্ঠ একটি আমল হবে। এই আমলটি আপনি যার জন্য করবেন ওই মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করবে, তার মনের মধ্যে আপনার কথা বারবার স্মরণ হবে এবং সে আপনাকে ভালো জানতে শুরু করে দিবে, আপনার প্রতি দুর্বল হতে শুরু করে দিবে। আমাদের অনেক মহিলা মা বোনেরা আছে আমাদের ভিডিওর নিচে কমেন্টস করে বলতে থাকে, বিশেষ করে স্বামীর জন্যে, বলে হুজুর আমার স্বামী পরকীয়া করে, স্বামী স্ত্রীর সঙ্গে ভালো করে কথা বলে না, স্বামী যখন ঘরে আসে তার মেজাজটা খারাপ হয়ে যায়, স্ত্রীকে দেখতেই পারে না, স্ত্রীর কথা শুনতেই পারে না, স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, কোনো মহব্বত নাই, কোনো ভালোবাসা নাই। আবার অনেক স্বামীরা স্ত্রীর ব্যাপারে এমনটা বলে থাকে। আমি ওই সমস্ত মহিলা মা বোনদেরকে বলবো, অবশ্যই আপনারা আজকের এই আমলটি আপনার স্বামীর জন্য করবেন। যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার স্বামী আপনাকে ছাড়া কিছুই বুঝবে না, এমনকি তার পরকীয়া পর্যন্ত বন্ধ হয়ে যাবে আজকের এই লেবু পড়ার মাধ্যমে। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই আমলটি আপনারা যে কোনো জায়েজ ভালোবাসার ক্ষেত্রে করতে পারবেন, এমনকি আপনার শত্রুর জন্য চাইলেও আপনি করতে পারবেন এবং আপনার অফিসের বস যিনি আছেন সে যদি আপনার সঙ্গে কোনো খারাপ আচরণ করে থাকে, দুর্ব্যবহার করে থাকে, তাহলে আপনার সেই বসকে আপনার বাধ্য করার জন্য, আপনার নিয়ন্ত্রণে আনার জন্য আপনি কিন্তু এই আমলটা করতে পারবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সমস্যার সমাধান রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই, এমন কোনো জিনিসের সমাধান নাই যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রেখে দেন নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যদি এই কোরআন দিয়ে আমল করেন, আপনি যদি কোরআনের কাছে আসেন, তাহলে অবশ্যই আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আর কাল বিলম্ব না করে চলুন আপনাদেরকে সম্পূর্ণ আমলটা শিখিয়ে দেই। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ভালো দেখে একটা লেবু সংগ্রহ করতে হবে, বাজার থেকে কিনে আনতে হবে। লেবুটা আনার পরে আপনি 1 নম্বরে ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে সুন্দর পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে আপনার সেই লেবুটা আপনার সামনে রাখবেন। রেখে আপনি 2 নম্বরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। সব থেকে ছোট্ট ইস্তিগফার আপনি 3 বার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি এটা 3 বার পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি 3 বার নামাজের দরুদ, দরুদে ইব্রাহিম আপনি 3 বার পাঠ করবেন। আপনারা যেহেতু সকলেই পারেন, জানেন, এজন্য আমি আর আপনাদেরকে দরুদে ইব্রাহিমটা বলছি না। এরপরে 4 নম্বরে আপনি সূরাতুল কাউসার, কোরআনুল কারীমের সব থেকে ছোট্ট সূরা সূরাতুল কাউসার আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে 21টি ফুক অথবা 21টি দম আপনার সেই লেবুর উপরে দিবেন। আর অবশ্যই দম দেওয়ার পূর্বে আপনি এই আমলটি যার জন্য করতেছেন, আপনার স্বামীর জন্য করে থাকলে অবশ্যই আপনার স্বামীর কথাটা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমার স্বামীকে আমার বাধ্য করে দাও, আমার বশ করে দাও, আমার অনুগত করে দাও, সে আমার যাতে
সব কথা শোনে, আমাকে ভালো জানে, আমাকে ভালোবাসে, এরকমটা স্বামীর ব্যাপারে বলে আপনি লেবুর উপরে ফুঁক দিবেন। আর অবশ্যই আপনি প্রত্যেকবার পড়বেন এবং প্রত্যেকবারই লেবুর উপরে ফু দিবেন। তবে প্রথমে আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল কাউসার পাঠ করবেন, কিন্তু পরবর্তীতে দ্বিতীয়বার থেকে আপনি আর আউযু বিল্লাহ বলবেন না, শুধুমাত্র বিসমিল্লাহ বলে আপনি সূরাতুল কাউসার পাঠ করে লেবুর মধ্যে আপনার স্বামীর নাম নিয়ে, আপনার স্বামীর কথা বলে, অর্থাৎ যার জন্য করবেন তার কথা বলে আপনি লেবুতে ফু দিবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে আপনি যার জন্য করছেন তার নামটা নিয়ে আপনি লেবুর উপরে একটা ফুঁক দিবেন, দম করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, এই লেবুটা আপনি কি করবেন, আপনার যখন আমলটা শেষ হয়ে যাবে আপনি সর্বশেষ একবার বিসমিল্লাহ পাঠ করে, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি লেবুটাকে মাঝখান থেকে কেটে ফেলবেন। লেবুটাকে মাঝখান থেকে কেটে 2 টুকরা করে ফেলবেন। 2 টুকরা করে আপনি যদি পারেন তাহলে আপনার আশেপাশে যদি কোনো কবর থাকে তাহলে আপনি সেই লেবুর 2 টুকরাটাকে আপনি একটা ডান দিকে মাটির নিচে পুঁতে রাখবেন, আরেকটা হচ্ছে বাম দিকে মাটির নিচে পুঁতে রাখবেন। আর যদি বলেন যে হুজুর না এটা পারবো না, এটা করতে ভয় লাগে আমার, তাহলে আপনি যে কোনো জায়গায় 2 টুকরা লেবুকে একটু দূরে দূরে আলাদা আলাদা করে একটু ব্যবধান রেখে জায়গা রেখে আপনি 2 টুকরা লেবুকে মাটির নিচে পুঁতে রাখবেন। ইনশাআল্লাহ তাআলা আমলটা আপনার তাহলে শেষ হয়ে যাবে। আশা করি লেবুটা যখন আপনার মাটির সঙ্গে আস্তে আস্তে করে মিশে যাবে, আপনার স্বামী কিংবা আপনি যার জন্য এই আমলটি করছেন ওই মানুষটাও আপনার সঙ্গে আস্তে আস্তে মিশে যাবে, সে আপনার জন্য পাগল হয়ে যাবে, সে আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে। আশা করি আপনি সম্পূর্ণ আমলটি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করুন। আমিন।